কিছু যাত্রা থাকে যেখানে গন্তব্য নয়, পালিয়ে যাওয়াটাই আসল উদ্দেশ্য। এই ট্রেনটা শুধু শহর ছাড়ছে না, ছেড়ে যাচ্ছে একটা ভাঙা জীবন। কিছু কল ধরা মানে ফিরে যাওয়া, আর কিছু কল না ধরা মানে আজীবনের পালানো। ঠিক তখনই জীবনে আসে সেই মানুষটা যে প্রশ্ন না করেও সব বুঝে ফেলে। এই সিটটা খালি তো? হ্যাঁ, ট্রেনের ভেতর নীরবতাও কথা বলে, যদি শোনার সাহস থাকে। আপনি কি প্রথমবার যাচ্ছেন? কোথায়? যেখানেই যাচ্ছেন। হয়তো শেষবার। আমার নাম অনন্যা। রাহুল। জানেন, ট্রেনের মধ্যে মানুষ সবচেয়ে বেশি সত্য কথা বলে। কেন? কারণ ট্রেনে কেউ কারো জীবনের অংশ না, নেমে গেলেই শেষ। আপনি সত্য শুনতে চান? হ্যাঁ। আমি আমার জীবন ছেড়ে পালাচ্ছি একটা ভুলের জন্য। আমি একজন শিক্ষক ছিলাম। একদিন একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমি দেরি করে ফেলি। ট্রাকটা একটা ভুল, 5 সেকেন্ডের দেরি, আর একটা শিশুর নিঃশ্বাস থেমে যাওয়া। নামটা ছিল আরে। আমার ভাইয়ের নামও আরিয়া ছিল। রাহুল চমকে উঠল। ছিল? হ্যাঁ, ছিল। একদিন সে স্কুল থেকে ফেরেনি, একজন শিক্ষক তাকে বাঁচাতে গিয়েছিলেন। সবাই বলেছিল শিক্ষকটা নির্দোষ। হ্যাঁ, আমি তার বোন। আমি আজ সেই শিক্ষককে খুঁজতে বের হয়েছি। কেন? I want to know, does he still punish himself? কিছু সত্য থাকে যেগুলো সব না বজ্রপাত হয়ে নামে। এই স্টেশনেই নামবো। আমি ক্ষমা চাইতে পারি না, কারণ জানি ক্ষমা যথেষ্ট না। সব গল্পের শেষ হয় না একসাথে। কিছু গল্প মানুষ নামিয়ে দিয়ে যায়। ক্ষমা চাইতে হয় না, বেঁচে থাকতে হয়। যে চেষ্টা করেছিল সে অপরাধী নয়। সে যদি পালায় তবে অপরাধী হয়ে যায়।
মা, মা, আমি ফিরছি। সব যাত্রা পালানোর জন্য নয়, কিছু যাত্রা মানুষ হয়ে ফেরার জন্য।